আসসালামু আলাইকুম। মিজান ব্লগে আপনাদের স্বাগতম। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ মিজানুর রহমান। আজ আমরা আপনাদের দেখাবো রাজাপুর সেতু, যেটি টিকটক সেতু নামে পরিচিত এবং বাংলাদেশ ইন্ডিয়ার শেষ সীমান্ত বর্ডার। সম্মানিত দর্শক শ্রোতা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রাজাপুর সেতু। এটি টিকটক সেতু নামে বর্তমানে পরিচিত। এই সেতুটি হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার সাথে যে রাস্তাটি হচ্ছে, সংযোগস্থলের জন্য যে রাস্তাটি হচ্ছে, সেই রাস্তায় এই সেতুটি সবচেয়ে বড় একটি সেতু এবং খুবই সুন্দর সেতু। এখানে প্রতিদিনই অনেক পর্যটকরা আসেন এই সেতুটি দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন সেই সেতুটি, এবং সম্পূর্ণ কাজ হয়ে গেলে খুবই আকর্ষণীয় একটি সেতু হবে এটি। এখন আমরা চলে যাব আলীনগর ইউনিয়নের বর্ডারে। এটি কুলাউড়া উপজেলার আলীনগরে পড়েছে। এটি আলীনগরের বর্ডার সীমান্ত। এটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার শেষ সীমান্ত। এটি কুলাউড়া উপজেলার আলীনগরে পড়েছে, যেখানে আলীনগর বর্ডার নামে পরিচিত। আপনারা অনেকে হয়তো এখানে গিয়েছেন বা অনেকেই যাননি। এখানে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যকারের শেষ সীমান্ত এখানে এসে শেষ হয়েছে। বলতে পারেন যে বাংলাদেশের শেষ একটি সীমানা। আমরা গত ভিডিওতে আপনাদের দেখেছিলাম শরীফপুর ইউনিয়নের বর্ডার সীমান্ত। আজ আমরা দেখাবো আপনাদের আলীনগর ইউনিয়নের বর্ডার সীমান্ত। এখানে দুই পাশে, এ পাশে রয়েছে বাংলাদেশ এবং ওপাশে রয়েছে ইন্ডিয়া। এখানে দেখা যায় ইন্ডিয়ার মানুষ এবং বাড়িঘরগুলো দেখা যায়, আর এই পাশে রয়েছে বাংলাদেশের মানুষ। তো এই যে সীমান্তে আমরা গিয়েছিলাম, এই সীমান্তে আমরা একটি জিনিস লক্ষ্য করেছি যে এদিকে বাংলাদেশে মানুষ যারা বসবাস করেন খুবই কম। এই সীমান্তর পাশে বসবাস করেন, এদিকে খুবই কম বসত বাড়ি, অনেকটাই খালি জায়গা পড়ে রয়েছে। আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা আপনাদের দেখাবো। যারা এই মুহূর্তে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখেছেন, আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন। কমেন্টে আপনার মতামত জানাবেন। আজ আমাদের সাথে রয়েছেন এমডি রায়হান ব্লগের কর্ণধার আবু রায়হান ভাইও আমাদের সাথে ছিলেন, তিনিও আমাদের সাথে গিয়েছেন এবং আমরা একসাথে এই ব্লগটি করেছি। ওনার সাক্ষাৎকারও আমার এই ভিডিওতে আছে, আপনারা দেখবেন, আমাদের সাথে থাকবেন। এটি খুবই ভিতরে, এর জন্য খুবই দুর্গম একটি রাস্তা। আমরা এই রাস্তাটির আগে আপনাদের বলেছিলাম যে এখানে বসতবাড়ি কম, মানুষ এখানে দিয়ে খুবই কম যাতায়াত করেন, যার জন্য এখানে রাস্তাটি, যদিও রাস্তাটি আছে, তারপরও এখানে বন জঙ্গলে রাস্তাটি অনেকটা খুবই দুর্গমে পরিণত হয়েছে। এই আমরা এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার শেষ সীমানা। এই যে কালা পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ইন্ডিয়ার সেই কালা পাহাড়। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এগুলো হচ্ছে বাংলাদেশ এবং ওই পাশটি হচ্ছে ইন্ডিয়া। এই যে এগুলো সব ইন্ডিয়া, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আপনাদের কাঁটাতার দেখাবো, ইন্ডিয়ার কাঁটাতার। আপনারা আমাদের সাথে থাকবেন। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এইটা হচ্ছে ইন্ডিয়া। আপনারা ইন্ডিয়ার কাঁটাতার দেখতে পাচ্ছেন এবং এখানে বিএসএফও রয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ইন্ডিয়া আর এই পাশটি হচ্ছে বাংলাদেশ। আপনারা আমাদের সাথে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন এই পাশটি হচ্ছে ইন্ডিয়া। এখানে অনেক বিএসএফ রয়েছে এবং বাংলাদেশের বর্ডার গার্ডও রয়েছে, বিজেপি রয়েছে। আর ভিতরে আমরা যেতে পারিনি, কারণ আমাদেরকে বাধা দেওয়া হয়েছিল, সেখানে সীমান্ত রয়েছে তাই। সম্মানিত দর্শক শ্রোতা, এখন আমরা একজনের সাক্ষাৎকার শুনবো, এরপর আমরা রায়হান ভাইয়ের সাক্ষাৎকার শুনবো। জায়গায় আসবো আমি ভাবিনি। মামা যখন আমাকে নিয়ে আসছে এদিকে ইন্ডিয়া এদিকে বাংলাদেশ দেখে আমার অত্যন্ত ভীষণ 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 ভালো লাগতেছে। আর কি বলবো খালা পাহাড় সম্পর্কে, এই যে পিছনে দেখতে পাচ্ছেন আপনারা, কালা পাহাড়টা এভাবে দেখবো আমি ভাবিনি। কালা পাহাড়টা আসলেই সুন্দর, শুধু শুনতাম মানুষের মুখে কালা পাহাড়টা সুন্দর, আসলেই কিন্তু কালা পাহাড়টা সুন্দর। যদি কারো সময় হয় আসলে এদিক দিয়ে ঘুরতে আসবেন, জায়গাটা খুবই সুন্দর। এইদিকে বিএসএফরা
তো আসলে মিজান ভাই কয়দিন আগেই কিন্তু আর মতিন ভাই আমাকে বলেছিলেন এই বর্ডার নিয়ে একটি ভিডিও করার জন্য। মাঝে মধ্যে আমি বর্ডার নিয়ে ভিডিও করি। তো আজকে আমরা চলে আসলাম। আমার কাছে এই জায়গাটি আসলে একেবারে নতুন নতুন বলাও যাবে না, আবার ইয়েও না, কারণ আমি কালাপাহাড় সহ এই সাইডের সব অঞ্চল আমি ঘুরেছি, কিন্তু এই জায়গাটি আমার জন্য নতুন। আমি আজ প্রথম আসলাম, মতিন ভাইও প্রথম, যদিও মতিন ভাইয়ের এলাকা, মিজান ভাইও প্রথম। তো আসলে চমৎকার একটি জায়গা, আর সীমান্তবর্তী এলাকায় আসলে অবশ্যই সেফলি থাকা প্রয়োজন এবং দূরত্ব বজায় রেখে কিন্তু সীমান্তের সেই যে সৌন্দর্য আছে এটি উপভোগ করা যায়। এবং আমাদের মৌলভীবাজারে এরকম অনেকটি সীমান্ত রয়েছে, খুব সুন্দর। বিশেষ করে এই জায়গাটি সুন্দর হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে এই যে কালাপাহাড়। এই যে কালাপাহাড় হচ্ছে একদম বাংলাদেশের একদম সীমান্তে, মনে হচ্ছে অনেকটা কাছে, আসলে অতটা কাছে না, অনেকটা দূর। কর্মদা ইউনিয়ন থেকে প্রায় হেঁটে আরও অনেকটা দূর যেতে হয়, যেহেতু এটি আমাদের সিলেটের সর্বোচ্চ চূড়া, তাই এখান থেকে দেখতে পাচ্ছেন কালাপাহাড়। তো আসবেন সীমান্তবর্তী, আমার একটি অ্যাডভাইস থাকবে, সীমান্তবর্তী এলাকায় আসলে আপনারা নিরাপত্তা বজায় রাখবেন, দেখবেন, ঘুরবেন, সমস্যা নাই, কিন্তু বর্ডার থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে চলবেন। তো আসবেন, ঘুরে যাবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা শুনলেন রাহান ভাই সাক্ষাৎকার। সম্মানিত দর্শক শ্রোতা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।